তোমরা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ। তাই প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা করে করে এমসিকিউ। আজকের টপিক হলো প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ বলতে আমাদের চারপাশে যে সমস্ত গবাদি পশু, যেমন গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে সমস্ত পশুকেই বোঝানো হচ্ছে। এরা কিন্তু শুধুমাত্র যে মানুষের খাদ্য সরবরাহ করছে তা নয়, এরা কিন্তু অর্থনৈতিক উন্নতিতেও হেল্প করছে। কারণ দেখো, কিছু কিছু পশুকে আমরা শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করি, কিছু কিছু পশুকে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করছি, আবার কিছু কিছু পশুকে আমরা পশু পালনেও ব্যবহার করছি। তাই এই টপিকটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করি। দেখে নিই আজকের প্রথম কোশ্চেনটা কি রয়েছে। দেখো, প্রথম কোশ্চেনটা রয়েছে পিঙ্ক টাটা। এটা কি? পিঙ্ক টাটা হলো এক ধরনের যে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল উপায়ে যে তৈরি যে ঝিনুকের এক ধরনের প্রজাতিকে আমরা বলি হচ্ছে পিঙ্ক টাটা। দেখি অপশানে কোথায় ঝিনুকের কথা বলা আছে। দেখি অপশন সি তে দেখো ঝিনুকের কথা বলা আছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। ঠিক আছে, দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলা হয়েছে, যে প্রণোদিত যে প্রজনন যেখানে পিটুইটারি নির্যাস ব্যবহার করা হয়, সেই পিটুইটারি নির্যাসে কি হরমোন থাকে। দেখো, প্রণোদিত প্রজনন কাকে বলে? যখন কোনোভাবে ন্যাচারাল উপায়ে রিপ্রোডাকশন হচ্ছে না, তখন আর্টিফিশিয়াল উপায় তাকে ইনজেকশন পুশ করতে হয়। তখন যে পিটুইটারি নির্যাস ব্যবহার করা হয়, সেই পিটুইটারি নির্যাসে কি কি হরমোন থাকে দেখো। এক থাকে এফএসএইচ এবং আর একটা থাকে এলএইচ। এফএসএইচ এর ফুল ফর্ম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর এলএইচ এর ফুল ফর্ম হলো লিউটিনাইজিং হরমোন। তাহলে আমরা দেখে নিই অপশনের কোথায় ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন আছে কিনা। দেখো, প্রথম অপশনে দেওয়া আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, হ্যাঁ এটা হতে পারে। সেকেন্ড রয়েছে প্রোজেস্টেরন, না এটা হবে না। থার্ড অপশনে বলা আছে ইনসুলিন, না এটাও হবে না। আর চারে রয়েছে থাইরক্সিন, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। দেখিনি থার্ড কোশ্চেনে কি বলা আছে। দেখো, থার্ড কোশ্চেনে বলা আছে পলিপ্লয়েডি করার জন্য কোন রাসায়নিক যৌগ আমরা ব্যবহার করি। পলিপ্লয়েডি কি? যখন আমাদের শরীরে দুটোর বেশি ক্রোমোজোম থাকবে, মানে তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, সেই ধরনের ক্রোমোজোম সেটকে আমরা বলবো হলো পলিপ্লয়েডি। এই পলিপ্লয়েডি করার জন্য কি ধরনের রাসায়নিক যৌগ আমরা ব্যবহার করি। দেখো, ফার্স্টে রয়েছে সাইটোকাইনিন, না এটা তো প্ল্যান্ট হরমোন, এটা হবে না। কলচিসিন, এটা হতে পারে। থার্ড বলেছে নাইট্রাস অ্যাসিড, না এটাও হবে না। আর লাস্ট বলেছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে কলচিসিন, অপশন বি। দেখো, কর্মী মৌমাছি, এটা আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি যে মৌমাছির তিনটে ভাগ হয়। মৌমাছিকে আমরা কাস্ট সিস্টেমের উপর বেস করে তিনটে ভাগে ভাগ করি। একটা রানী মৌমাছি, সেকেন্ড হচ্ছে পুরুষ মৌমাছি যাকে আমরা ড্রোন বলি, আর থার্ড হচ্ছে কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি। এই তিন ধরনের মৌমাছির মধ্যে রানী মৌমাছি এবং যে পুরুষ মৌমাছি যাকে আমরা ড্রোন বলি, তারা দুজনেই কিন্তু জনন করতে সক্ষম। কিন্তু একমাত্র এই কর্মী মৌমাছি রয়েছে যারা কিন্তু স্ত্রী মৌমাছি হয়, কিন্তু তারা রিপ্রোডাকশন করতে পারে না। তারা তাদের সারাটা জীবন ধরে ওই যে রানী মৌমাছি থেকে যে বাচ্চা মৌমাছি তৈরি হয়, সেই বাচ্চা মৌমাছিকে কি করে, নার্স করে, তাকে খাওয়ায় এবং তাকে বড় করে তোলে এবং ভবিষ্যতের যে রানী মৌমাছিকে তৈরি করে। তাহলে এই রানী মৌমাছি কিন্তু, এই কর্মী মৌমাছিরা কিন্তু সারাটা লাইফ স্যাক্রিফাইস করে। কিভাবে স্যাক্রিফাইস করে? রানী মৌমাছির বাচ্চাকে মানুষ করার মাধ্যমে। দেখো, এই তাহলে এই কর্মী মৌমাছি কি হয়। দেখো, প্রথমে বলেছে বন্ধা স্ত্রী মৌমাছি, বন্ধা মানে যারা রিপ্রোডাকশনে করতে পারে না।
তাহলে এটা কিন্তু হতে পারে। বন্ধা পুরুষ মৌমাছি, না পুরুষ মৌমাছি তো হবে না, তাহলে এটা হবে না। থার্ড বলেছে রানীর অনুপস্থিতিতে উর্বর স্ত্রীর পালনকারী মৌমাছি, না এটাও হবে না। 4 বলেছে বন্ধা ড্রোন, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, তাহলে এটা তো হবে না। তাহলে সঠিক উত্তর হবে হলো অপশন এ, বন্ধা স্ত্রী মৌমাছি। 5 নম্বরে দেখো কি বলেছে, প্রণোদিত প্রজননে। প্রণোদিত প্রজনন আমি ফার্স্টেই বললাম যে প্রণোদিত প্রজনন মানে হচ্ছে যে জনন প্রক্রিয়া ন্যাচারাল উপায় হয় না, যে জনন প্রক্রিয়া আর্টিফিশিয়ালি হয়, মানে যার জন্য পিটুইটারির ইনজেকশন দিতে হয়, যে পিটুইটারির ইনজেকশনে এলএইচ এবং এফএসএইচ এই দুটো হরমোন থাকে। তাহলে বলছে এই প্রণোদিত প্রজননে পুরুষ এবং স্ত্রী কার্পের যে দলকে আমরা কি বলি, এই দলকে আমরা বলি হচ্ছে সেট, এটা হতে পারে। সেকেন্ড কি বলছে, হ্যাচারি। হ্যাচারির মধ্যে ওই যে ডিম গুলোকে রাখা হয় হাপার মধ্যেও তাই, আর ব্রিড তো হবে না। ঠিক আছে, তাহলে দেখে নি সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সেট। 6 নম্বর দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু রেলের এক্সামে 2022-তে এসেছিল, তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মৌমাছির বিষ, এই মৌমাছির বিষে কি থাকে, মৌমাছির বিষ হলো ফর্মিক অ্যাসিড থাকে। আর এই ফর্মিক অ্যাসিড, অ্যাসিড মানে যার পিএইচ রেঞ্জ হচ্ছে 0 থেকে 7-এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই ফর্মিক অ্যাসিড হচ্ছে কি, আম্লিক হবে যেহেতু অ্যাসিড। তাহলে দেখো মৌমাছির বিষ বা যে ভেনম যে কথা বলছিস তার মধ্যে কি থাকে, ফর্মিক অ্যাসিড, তাহলে তার পিএইচ রেঞ্জ কত, 0 থেকে 7-এর মধ্যে, তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আম্লিক। দেখে নিই আমরা সঠিক উত্তর কি রয়েছে, সঠিক উত্তর রয়েছে অপশন এ, আম্লিক। তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে পুকুর এবং কুয়োতে নিম্নলিখিত কোটির উপস্থিতি মশার বৃদ্ধি, মানে যদি পুকুর এবং কুয়োতে প্রচুর পরিমাণে মশার উপস্থিতি থাকে তাহলে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে। এটা তো খুবই একটা মানে গুরুত্বপূর্ণ কারণ, মানে প্রচুর পরিমাণে মশা দেখা যায় পুকুর এবং যাদের বাড়ি আশেপাশে হয় পুকুর বা কুয়োতে, তাদের কি হয় মশার উপদ্রব আমরা কিন্তু খুব দেখতে পাই। তাই এই মশার নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব, দেখো 4টে অপশন রয়েছে। ফার্স্টে রয়েছে শামুক, হাঙর যেটা অসম্ভব। থার্ড রয়েছে কাঁকড়া, এটাও হবে না। শামুক যদি আমরা দিয়ে দিই পুকুর বা কুয়োতে তাহলে কি মশাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, পারবো না। 4 নম্বর রয়েছে গাম্বুসিয়া মাছ, এই গাম্বুসিয়া মাছ কিন্তু পুকুর এবং কুয়োতে মশার যে প্রচুর মশার উপস্থিতিটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। দেখো এই ধরনের যে ম্যাচিং, এইটা কিন্তু এখন প্রচুর পরিমাণে পরীক্ষায় আসছে। স্টাফ সিলেকশন কমিশন হোক কি রেলের এনটিপিসির এক্সাম হোক, সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন এরকম ম্যাচিং কিন্তু আসছে। দেখো কি বলছে, অ্যাকুয়াকালচার। অ্যাকুয়াকালচার কি হবে, মাছের চাষকে আমরা বলছি হচ্ছে অ্যাকুয়াকালচার। ফ্লোরিকালচারটা কি হবে, ফ্লোরিকালচার হচ্ছে ফুলের চাষকে। 3 নম্বর বলছে সেরিকালচার, সেরিকালচার হবে হচ্ছে রেশম চাষকে। আর ভিটিকালচার হবে হচ্ছে আঙুর চাষকে। দেখো 4টে অপশন বলেছে, 4টে অপশনে বলেছে 1 নম্বরটা 4, হ্যাঁ হবে। 2 বলছে 3, হ্যাঁ এটাও হবে। 3 নম্বরটা বলেছে 1, 3 নম্বর তো আমাদের 1, এখানে তো 3 নম্বর 2, তাহলে এটা হবে না। বিতে দেখি কি বলেছে, 1 নম্বরটা 4, তো এটাই হবে না। সিতে কি বলেছে, 1 নম্বরটা 3, এটা হবে না, আমাদের 1 নম্বর 4 হতে হবে, তো অ্যাকুয়াকালচার মাছের চাষকে বলে। তাহলে এটা দেখি, এটা 1 নম্বর 4 বলেছে মানে মাছের চাষ। ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার বলছে কি ফুলের চাষকে, ঠিক আছে। সেরিকালচার বলছে রেশম চাষকে, হ্যাঁ এটাও ঠিক আছে। আর ভিটিকালচার বলছে আঙুর চাষকে, তাই তো, তাহলে এইটা হবে হচ্ছে একদম সঠিক। দেখে নি অপশন ডি আছে কিনা, হ্যাঁ এই ম্যাচিং এর সঠিক উত্তর হবে অপশন ডি। দেখে নি তারপরের কোশ্চেনটা কি বলেছে। আচ্ছা, আমাদের ইন্ডিয়ার যে জাতীয় পাখি সেটা হচ্ছে ময়ূর। আবার ইন্ডিয়ার অনেকগুলো স্টেট রয়েছে, সেই স্টেটের আবার আলাদা আলাদা করে স্টেট অ্যানিমাল রয়েছে।
সেইভাবে দেখো বলেছে সারসবক। এই সারসবক হচ্ছে কোন রাজ্যে রাজ্য পাখি? দেখো এটা হবে হচ্ছে অপশন বি, উত্তরপ্রদেশ। দেখে নি, সঠিক উত্তর রয়েছে সারসবক। তাহলে সারসবক যদি হয়ে থাকে উত্তরপ্রদেশের রাজ্য পাখি, তাহলে পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমাল কোনটা? নিচে কমেন্টে লিখে পাঠাও। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলেছে নিচের কোনটি একটি স্থানিক প্রজাতি? স্থানিক প্রজাতি মানে ওই অঞ্চলেই শুধুমাত্র ওই অ্যানিম্যালটাকে আমরা দেখতে পাবো, বাকি কোনো অঞ্চলে আমরা দেখতে পাবো না। দেখো চারটে অপশন দিয়েছে, চারটে অপশনের মধ্যে বলেছে দেখো হর্নবিল, হর্নবিল তো হতে পারে কিন্তু গন্ডার হবে না, গন্ডারকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারবো। গোলাপি মাথার হাঁস, এটাও দেখতে পাবো। চার বলেছে নিকোবর পায়রা, এটাও আমরা দেখতে পাবো। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, হর্নবিল। দেখো পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকটা ট্যাক্সোনমি রিলেটেড কিন্তু একটা এমসিকিউ। বলছে নিচের কোনটা বিপদগ্রস্ত প্রজাতি? মানে যে অ্যানিমালটা ক্রমশ ক্রমশ কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে, এবার সেটাকে যদি আমরা সংরক্ষণ না করি সেটা কিন্তু আর আমাদের এনভায়রনমেন্টে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্যই বলা হচ্ছে বিপদগ্রস্ত, মানে খুবই তাড়াতাড়ি সেই অ্যানিমালটাকে আমাদের কনজার্ভ করা উচিত। ঠিক আছে, তো সেই এখানে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। কি কি বলেছে? ব্ল্যাক বাক, না এটা হবে না। সেকেন্ড বলছে গাঙ্গেয় ডলফিন, এটাও হবে না। থার্ড বলেছে ব্লু শিপ, এটা হতে পারে। এবং 4 নম্বর বলেছে মিথুন, এটা হবে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ব্লু শিপ। দেখো লাস্ট কোশ্চেন কি বলেছে? পশুপালনের সঙ্গে কৃষিকাজকে কি বলা হয়? পশুপালনের সঙ্গে কৃষিকাজকে একসাথে আমরা মিক্সড ফার্মিং বলি। তো দেখো এখানে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে মিক্সড ফার্মিং রয়েছে অপশন এ তে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, মিক্সড ফার্মিং। এরকম আরো অন্য টপিকের ওপর ইম্পর্টেন্ট এমসিকিউ পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখো।